আচ্ছা, আমি যদি বলি মাত্র ৳৫০ খরচ করে এই ৳১,০০০ বোবা পার্লগুলো আমি ঘরেই তৈরি করেছি মাত্র কয়েক মিনিটে, তাও আবার ১ কাপ সাবুদানা দিয়ে। তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আপনারা নিজেরাই বিশ্বাস করবেন আপনাদের সবার পছন্দের বোবা পার্ল আমি একদম সহজে সাবুদানা দিয়ে তৈরি করেছি বাসায়। আজকের এই বোবা পার্লসগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ সাবুদানা। আমি এখানে ছোট দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুদানাটাও নিতে পারেন। এবার এই সাবুদানাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে এগুলোকে পাউডার করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও এগুলোকে পাউডার করে নিতে পারেন। চেষ্টা করবেন ভালো করে গুঁড়া করে নেওয়ার জন্য, যেন কোনো দানা দানা না থাকে। এবার এই সাবুদানার গুঁড়াগুলোকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এটাই কিন্তু হচ্ছে আমাদের টাপিওকা পাউডার বা সাবুদানার গুঁড়া। বোবা পালস তৈরি করার জন্য কিন্তু এটাই মূল ইনগ্রিডিয়েন্টস। এরপর এখানে দিয়ে দিব আমি গুঁড়া করা চিনি 1/4 কাপ। এটাকে আমি আগে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার এই সব কিছুকে একটু ভালো করে চেলে নিতে হবে, যাতে করে কোনো রকমের দানা দানা বা লাম্পস না থেকে যায়। এই যে চেলে নেওয়ার পর এরকম কিছুটা রয়েছে, এগুলোকে আমি ফেলে দিব, অথবা চাইলে আবারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এগুলোকে স্টোর করে রাখতে পারেন, যদি মনে করেন যে এখনই এতগুলো না তৈরি করবেন। এরপর এখানে লাগবে আমাদের হালকা কুসুম গরম পানি। এবার আমি অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। এখানে একটা শক্ত ডো তৈরি করব, তাই এখানে অল্প অল্প করে পানি মিশাতে হবে। হাতের সাহায্যে কিছুক্ষণ ডোটাকে মাখিয়ে নিলেই দেখতে পারবেন এইরকম একটা ডো তৈরি হয়েছে। এইরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বোবা পালসগুলো তৈরি করে নিব। একদম ছোট ছোট করে নিয়ে আমি এইরকম পার্লগুলা তৈরি করব। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। হাতের মধ্যে বা আঙ্গুলের সাহায্যে অল্প একটু ডো নিয়ে গোল গোল ঘোরালেই কিন্তু এইরকম সুন্দর বলের মতো তৈরি হয়ে যাবে। আর চেষ্টা করবেন যতটা ছোট করে নেওয়া যায়, ছোট করে নিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। এবার এগুলোর সঙ্গে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি, যেন একটার গায়ের সঙ্গে একটা কোনোভাবেই লেগে না যায়। ঠিক এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে এগুলোকে স্টোর করে রাখতে পারেন প্রায় 2 মাসের মতো। সাবুদানা দিয়ে আমার বোবা পার্লগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে সিদ্ধ করার পালা। একটা প্যানে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে বোবা পার্লগুলো দিয়ে দিব। এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এই পানির মধ্যে সিদ্ধ